আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদেরকে স্বাগতম আর একটি নতুন ক্লাসে। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হলো ঠিক আগের যে ক্লাসের টপিকসটা ছিল তার নেক্সট টপিক। আজকে আমাদের টপিকস হলো ইউনিট 19 লেসন 3 এবং 4। আজকে আমরা আমরা যে প্যাসেজটা বলেছিলাম লিবারেশন আর মিউজিয়ামের যে প্যাসেজটা, এই প্যাসেজটার সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর এবং কিছু কাজ আমরা করব। সো লেটস গো ইনটু দ্য ক্লাস। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং ক্লাস শেষে সুন্দর করে প্র্যাকটিস করবে। ওকে, লেটস গো ইনটু দ্য ক্লাস। Read the new story again. Answer the questions. 1. When did the class go to the Liberation War Museum? 2. 1. When did read the new story again? Answer the questions. 1. When did the class go to the Liberation War Museum? 2. Why did the class go to the Liberation War Museum? 3. How many galleries are there in the Liberation War Museum? 4. Which two galleries did the writer and his class visit? 5. What personal belongings did the students see in Gallery 6? ওকে, দেখো এখানে কি বলছে, রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেইন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। যে নিউজ স্টোরিটা আছে এটা আমাদেরকে আবারও পড়তে বলেছে এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন, নিচে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর উত্তর করতে বলা হয়েছে। তো এখানে আমাদের 5টা কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলো আমরা সামনের দিকে দেখি কি আছে। 1. When did the class go to the Liberation War Museum? দেখো, হোয়েন ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, তার মানে কি ক্লাস কখন, হোয়েন ডিড কখন, দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ক্লাস কখন লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল। ক্লাস তো যেতে পারে না, মানে ক্লাসের সকল স্টুডেন্ট কখন লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল, কত, অন 14 ডিসেম্বর, অন 14 ডিসেম্বর। তো আমাদের উত্তর কী হতে পারে, অন 14 ডিসেম্বর দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। দেখো, যখন আমরা প্রশ্নের উত্তর করতে যাব তখন গোটা ওয়েন্ট হয়ে যাবে। কেন ওয়েন্ট হয়ে যাবে? কারণ এখানে আমাদের ভার্ব হিসেবে কি আছে, ডিড আছে। আমরা আগে থেকেই জানি যদি ভার্ব হিসেবে ডাজ থাকে আমরা মেইন ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করা লাগে, এবং ভার্ব হিসেবে যদি ডিড থাকে আমাদের মেইন ভার্বটা কী করে দেওয়া লাগে, পাস্ট ফর্ম করে দেওয়া লাগে। দেখো অ্যান্সারটা আমরা দেখি এখান থেকে। The class went to the Liberation War Museum on 14th December. তো হোয়েন ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অন 14 ডিসেম্বর। আমরা পরবর্তী কোশ্চেনটার দিকে যাই। দেখো, 2. Why did the class go to the Liberation War Museum? আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো, হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম? হোয়াই, কেন, ডিড দ্য ক্লাস, কেন ক্লাস, গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ক্লাস কেন লিবারেশন ওয়ার মিউজিয়াম গিয়েছিল, কেন? আমরা জানি এটা ছিল অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। দেখো আমরা দেখি অ্যান্সারে কি বলছে। The class went to the Liberation War Museum as part of their Bangladesh and Global Studies course. তো আমাদের যদি প্রশ্ন আসে হোয়াই ডিড দ্য ক্লাস গো টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, তো উত্তর কি হবে, দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। 3. How many galleries are there in the Liberation War Museum? আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন করছে হাউ মেনি গ্যালারিজ, কতটা গ্যালারিজ আর দেয়ার সেখানে ছিল ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়ামে কতটা গ্যালারি ছিল। দেখি আমরা উত্তর কি আছে। There are 6 galleries in the Liberation War Museum. এখানে কয়টা গ্যালারি ছিল, 6টা গ্যালারি ছিল। দেয়ার আর 6 গ্যালারিজ ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। তো যদি প্রশ্ন করে হাউ মেনি গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, তো আমরা কি উত্তর করব, দেয়ার আর 6 গ্যালারিজ ইন লিবারেশন ওয়ার মিউজিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের। 4. Which two galleries did the writer and his class visit? হুইচ টু গ্যালারিজ, কোন দুটো গ্যালারিতে ডিড দ্য রাইটার মানে লেখক অ্যান্ড হিজ ক্লাস এবং তার ক্লাস ভিজিট, লেখক এবং তার ক্লাস কোন দুটো গ্যালারি ভিজিট করেছিল। ঠিক আমাদের আগের পার্টি আমাদের এগুলো সম্পর্কে বিস্তারিত দেয়া আছে। তো দেখো আমরা অ্যান্সারটা দেখি এখানে কি বলছে। The writer and his class visited Gallery 3 and Gallery 6. The writer and his class visited Gallery 3 and Gallery 6. সো আমি আবার প্রশ্নটা করছি which two galleries did the writer and his class visit? তো উত্তর আসবে কি, the writer and his class
ভিজিটেড গ্যালারি 3 অ্যান্ড গ্যালারি 6। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোশ্চেন 5. আমরা What personal belongings did the students see in gallery 6? হোয়াট পার্সোনাল বিলঙ্গিংস, কি পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যক্তিগত জিনিসপত্র, কি পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র ডিড দ্য স্টুডেন্ট সি স্টুডেন্টরা দেখতে পেয়েছিল ইন গ্যালারি 6 গ্যালারি 6-এ স্টুডেন্টসরা কি কি ব্যক্তিগত জিনিস দেখতে পেয়েছিল আমরা আগেই বলেছিলাম। দেখো সেখানে কি কি ছিল, পেয়ার অফ গ্লাসেস, সয়েল শার্ট, তারপর কি আছে নোটবুক, তারপর কি আছে তোমার এই সমস্ত এগুলো ছিল আর কি, মানি ব্যাগ ছিল, এগুলো ছিল। দেখি আমাদের এখানে কি দেখে। In gallery 6, the students saw a pair of glasses, a pen, a notebook, a money bag, a soiled shirt, and other such personal belongings. Okay, in gallery 6 the students saw a pair of glasses, a pen, a notebook, a money bag, a soiled shirt, and other such personal belongings. So প্রশ্নটা কি, what personal belongings did the students see in gallery 6? তো উত্তর কি আসতেছে, in gallery 6 the students saw a pair of glasses, a pen, a notebook, a money bag, a soiled shirt, and other such personal belongings. তো এগুলো আমরা With the new story again. 1. When did the class go to the Liberation War Museum? এগুলো আমরা আবার প্র্যাকটিস করতেছি। দেখো এই একবার যেহেতু হয়েছে আরেকবার প্র্যাকটিস করতেছি। The class went to the Liberation War Museum on 14th December. আবার দেখতেছি। The class went to the Liberation War Museum on 14th December. 2. Why did the class go to the Liberation War Museum? Answer. The class went to the Liberation War Museum as part of their Bangladesh and Global Studies course. The class went to the Liberation War Museum as part of their Bangladesh and Global Studies course. 3. How many galleries are there in the Liberation War Museum? There are 6 galleries in the Liberation War Museum. There are 6 galleries in the Liberation War Museum. 4. Which 2 galleries did the writer and his class visit? The writer and his class visited Gallery 3 and Gallery 6. The writer and his class visited Gallery 3 and Gallery 6. 5. What personal belongings did the students see in Gallery 6? In Gallery 6, the students saw a pair of glasses, a pen, a notebook, a money bag, a soiled shirt, and other such personal belongings. In Gallery 6, the students saw a pair of glasses, a pen, a notebook, a money bag, a soiled shirt, and other such personal belongings. তো আমরা পরবর্তী আশা করছি সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখেছো এবং ক্লাসটা আত্মীকরণ করেছো। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতেছি। তো ক্লাস শেষ করার আগে তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি যে আমরা প্রতিদিন যেই পড়াটাই পড়ি না কেন, প্রতিদিন আমাদের যেই পাঠটাই দেওয়া হয় না কেন, আমরা অবশ্যই সেই পাঠটা বারবার রিভিশন করবো। এবং এই যে আজকে যেই প্রশ্ন উত্তরগুলো পড়ানো হলো তোমাদেরকে, তো প্রশ্ন উত্তরের পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা মনোযোগ দেবে প্রশ্ন বোঝার ক্ষেত্রে। প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো তো 90% কাজ তোমাদের ওকে হয়ে যায়। তো প্রশ্ন যখন বুঝতে পারো, আমি তোমাদেরকে আগেই ক্লাসে শিখিয়েছিলাম যে প্রশ্ন থেকে কীভাবে উত্তর তৈরি করতে হয়। তো প্রশ্ন সবচেয়ে বেশি তোমাদেরকে গুরুত্ব দিতে হবে প্রশ্নের অর্থ বোঝা। প্রশ্নের অর্থ বুঝে তখন প্রশ্নের অর্থের সাথে সামঞ্জস্য রেখে তোমরা সেই বাক্যটা তোমরা প্যাসেজ থেকে খুঁজবে। প্যাসেজে যদি হুবহু পাও তাহলে তো ওকে, আর যদি হুবহু না পাও কিছুটা মডিফাই করে তোমরা এই উত্তরগুলা লিখবে। আর যদি হুবহু না পাও, কিছুটা মডিফাই করেও না লেখা যায়, তাহলে নিজের থেকে কিছুটা লিখে দেবে। যদি এরকমও সম্ভব না হয়, কিছু কিওয়ার্ড দেখবে, যেমন একটা প্রশ্নের ভিতর যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো আমাদের প্যাসেজের কোথায় পাওয়া যায়, সেখান থেকে যেই লাইনগুলো আছে এই লাইনের 2-1টা লাইন তোমরা তুলে দেবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যে খাতা আমাদের খালি রাখা যাবে না, অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। এবং এই পাঠগুলো পড়ার সময় প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র আমাদের ইংরেজি না, যেই পাঠই তোমাদেরকে দেওয়া হয় প্রত্যেকটা পাঠ পড়ার সময় অবশ্যই তোমরা পাঠগুলো পড়বে এবং লিখবে। এবং এগুলো অবশ্যই তোমাদের আম্মু অথবা আব্বুর কাছে দেবে এক্সামিন করার জন্য।
তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।